हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওতে আমরা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের কথা বলবো। যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, কারণ এই সময় একটা গুরুত্বপূর্ণ সুযোগ আপনার দ্বার প্রান্তে আসছে। আর এই সুযোগ যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু সর্বজয়ী হয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার রাশিটি ধনু হয়ে থাকে বা স্যাজিটারিয়াস হয়ে থাকে তাহলে 19 আগস্ট 2026 থেকে 23 আগস্ট 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আর এই সময়ের মধ্যে আপনার জীবনে কি কি পরিবর্তন হবে, কি কি ঘটবে, কি কি ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন, সবকিছুই কিন্তু আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিও আলোচনা করব। যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের কথাই বলতে চলেছি। বিশেষ করে এই সময় আপনাদের জীবনে চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থানকে দেখুন। এই সময় নিজেকে সময় দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এই সময়টা যদি আপনি নিজেকে দিতে পারেন তাহলে আপনার সেই বিশ্রামের মুহূর্ত যদি বের করতে পারেন, দেখবেন শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, আর বিভিন্ন পরিকল্পনাগুলো সঠিকভাবে আপনি করতে পারবেন। এই পরিস্থিতিতে এই ভালো সুযোগের সৎ ব্যবহার করুন। যে সময়টা আপনি এখন পাবেন সেই সময়টাকে সৎ ব্যবহার করতে হবে আর সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। দেখবেন সুস্বাস্থ্য অবশ্যই লাভ করবেন, প্রত্যেক দিন হাঁটতে যাবেন, ব্যায়াম করবেন, শরীরটাকে ঠিক রাখবেন, মনটা দেখবেন ভালো থাকবে। যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের মানুষ আছেন, আপনাদের যে পরিবর্তন আপনি চাইছেন তার জন্য কিছু বুদ্ধি আপনাকে কাজে লাগাতে হবে। যদি আপনি আপনার বুদ্ধি দিয়ে কাজগুলো করতে পারেন তাহলে দেখবেন এই সময় অতিরিক্ত অর্থ আপনি উপার্জন করতে পারবেন, কারণ এই সময় অতিরিক্ত অর্থ উপার্জনের কিন্তু পথ খুলে যাচ্ছে। তাই অতিরিক্ত অর্থ আসবে আপনার হাতে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যারা ধনু রাশির মানুষ, স্যাজিটারিয়াস সাইনের মানুষ আছেন, অর্থ কিন্তু আসবে, তো হাত ভরে আপনার জন্য সেটা অপেক্ষা করছে। তবে আপনাকে সঠিক কৌশল ঠিক রাখতে হবে, পরিকল্পনা ঠিক রাখতে হবে আর সেই অনুযায়ী কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি এগুলো করতে পারবেন। আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন বাড়ির সদস্যদের মধ্যে আলোচনার বিষয় হয়ে যাবে, তবে এর ফলে পারিবারিক পরিবেশে একটু উত্তেজনা সৃষ্টি হতে পারে। তাই এই অভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন আনুন। আপনার শারীরিক স্বাস্থ্যবিধি পরিচ্ছন্নতার যত্ন নিন, সেটা আপনার জন্য ভালো হবে। বিশেষ করে কর্মজীবনের দিক থেকে বলতে গেলে এই সময়টাই আপনার প্রচেষ্টা, চিন্তা ভাবনা, আপনার ভাগ্যের যে দ্বার সেটা কিন্তু অবশ্যই খুলবে। ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে। তাই চিন্তা করবেন না, পজিটিভ ভাবে ভাববেন, পজিটিভ কাজ করবেন, দেখবেন আপনার কর্মজীবনে একটা ভালো অগ্রগতি তৈরি হবে। এক্ষেত্রে বলবো আপনার লক্ষ্য অর্জনের জন্য ক্রমাগত চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। যদি আপনি লক্ষ্য অর্জনের দিকে নজর দিতে পারেন, চেষ্টা চালিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সেখানে সাকসেস পয়েন্ট রেট অনেক বেশি। যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় শিক্ষাক্ষেত্রের সমস্ত ধরনের যে সমস্যা সেখান থেকে আপনি মুক্তি পাবেন, যার ফলে আপনি সতেজ ও চাপ মুক্ত বোধ করবেন। এক্ষেত্রে এই সময়টাকে কাজে লাগান। পড়াশোনার পাশাপাশি শারীরিক যে ক্রিয়াকলাপ কিছুটা সময় দিন, চেষ্টা করুন নতুন কিছু করব, নতুন কিছু ভাবুন, নতুন কিছু পরিকল্পনা করুন। কারণ 19 আগস্ট 2026 থেকে আপ টু আমরা যদি দেখি 23 আগস্ট 2026, যারা যারা ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় কিন্তু আপনি চাইলে জিরো থেকে হিরো হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, কর্মক্ষমতা বাড়বে। বৈদেশিক কোনো যদি ব্যবসা করে থাকেন, আন্তর্জাতিক কোনো কাজ করেন বা এখানে চুক্তি হয়, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভের যোগ বেশি। তাই এই সময়ের মধ্যভাগে মানসিক চাপ, পেশাগত জীবনে কিছু আপস অ্যান্ড ডাউনস এগুলো আসবে, তবুও চিন্তা করবেন না। আলটিমেটলি দেখতে গেলে আপনাদের জন্য ভালো কিছুই ঘটবে। এই সময় নতুন সুযোগ, পজিটিভ চিন্তা, এটা আপনার জীবনকে বদলে দেবে। বিশেষ করে সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করুন, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। পৈতৃক ব্যবসা যারা করছেন, আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে সাফল্যের দ্বার কিন্তু খুলবে।
তাই যারা বিদেশের সঙ্গে কোনোভাবে কাজ করেন বা যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা কিন্তু দারুণ হতে চলেছে। বিশেষ করে আপনারা যদি দেখেন আপনাদের যে কোনো কাজের অমীমাংসিত দায়িত্ব সেই জায়গাটা হয়তো ঠিকঠাক হয়নি, যার জন্য একটা মানসিক চাপ আপনার মধ্যে থাকতে পারে। তবুও চিন্তার কোনো কারণ নেই। এই সময়টাই শরীর আর মনকে চাঙ্গা রাখতে হবে। শরীর মন চাঙ্গা এমনিই থাকবে যদি আপনি ডেইলি রুটিনটাকে মেনটেন করতে পারেন। বিশেষ করে কাজের ব্যস্ততার মধ্যে খাওয়ার ক্ষেত্রে দেখবেন একটু অনিয়ম আসবে, তাই খাবার দাবারের দিকে একটু নজর দিন। হালকা খাবার খান, যোগ ব্যায়াম করুন, ধ্যান করুন, মানসিক স্থিরতা বজায় রাখুন, দেখবেন আপনি খুব ভালো থাকবেন। প্রিয়জনের কাছে মনের কথা খোলামেলাভাবে প্রকাশ করতে পারবেন, সম্পর্কটা দেখবেন অনেকটা ভালো হয়ে যাবে। তবে পারিবারিক শান্তি বজায় রাখতে একটু ধৈর্য কিন্তু আপনাকে ধরতে হবে। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, পারিবারিক ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি লাভ করবেন। আপনাকে বুঝতে হবে ব্যবসায় খারাপ সময় আসবে, ভালো সময় আসবে। তবে খারাপ সময় আসলে কি করবেন কি করবেন না সেই পরিকল্পনা, সেই বুদ্ধি আপনাকে কাজে লাগাতে হবে। নিজের বুদ্ধির প্রয়োগ করতে হবে। বাড়ির পরিবেশটা ভালো থাকবে, যেটা শান্তি পেতে সাহায্য করবে। কোনো ভালো কাজের জন্য পরিবারকে নিয়ে গর্বিত বোধ করবেন। বন্ধুদের মধ্যে হারানো সম্মান একটা ফিরে পাওয়ার জায়গা আমরা লক্ষ্য করতে পারছি। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্যও কিন্তু সময়টা অত্যন্ত শুভ। তবে আর্থিক ক্ষেত্র অবশ্যই ভালোর দিকে যাবে, চিন্তা করবেন না। অনেক দিন ধরে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স হয়তো আপনার চলছিল, আপনি হয়তো ভাবছিলেন অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তনটা কবে আসবে, পরিবর্তনটা কি আদৌ আসবে, এই ধরনের চিন্তা ভাবনা আপনি কিন্তু অনেক দিন ধরেই করছিলেন। তার একটা ভালো জায়গা আপনি কিন্তু অবশ্যই এখন লাভ করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তাই চিন্তা করার কোনো কারণ নেই। আপনি আপনার কর্মকে ঠিকঠাক ভাবে লাগিয়ে রাখার চেষ্টা করুন, কারণ রাশিচক্রের নবম রাশি হচ্ছে ধনু রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি, প্রতীক হচ্ছে তীর ধনুক। আর এক্ষেত্রে অবশ্যই আপনার মধ্যে যে আশাবাদী ভাব থাকে অত্যন্ত পরিমাণে বেশি, স্বাধীনচেতা ভাব থাকে, সত্যবাদিতা থাকে, পরোপকারী থাকে। চিন্তা করবেন না, সবসময় জীবনের পজিটিভ দেখতে এমনিতেই আপনি ভালোবাসেন। কঠিন পরিস্থিতি আসলে আপনি কিন্তু সহজে হাল ছাড়েন না, আপনি কিন্তু সেটাকে ধরে রাখেন। আর এখন আপনাকে রাখতেই হবে। ব্যক্তিগত স্বাধীনতা মুক্ত জীবন আপনাদের কাছে সব থেকে দামি। আমরা কি ভুল বলছি? আপনি মিলিয়ে দেখুন, আপনার জীবনে এটাই গুরুত্বপূর্ণ। কোনো ধরনের বাঁধন, কোনো ধরনের একঘেয়েমি আপনারা কখনো সহ্য করতে পারবেন না। তবে খোলা মন, সোজাসাপটা কথা বলা, এগুলো আপনি বেশি পছন্দ করবেন। কোনো ভনিতা করা, মিথ্যা কথা বলা, এগুলো একদম পছন্দ কিন্তু আপনার নয়। নতুন জায়গা ঘুরবেন, অজানা সংস্কৃতি জ্ঞান অর্জন করবেন, এগুলোর প্রতি একটা প্রবল স্পৃহা থাকে। তবে বৃহস্পতির প্রভাবে আপনাদের মধ্যে ধর্ম, দর্শন, উচ্চশিক্ষার প্রতি গভীর আগ্রহ থাকবে। এক জায়গায় বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না, খুব দ্রুত ধৈর্য হারিয়ে ফেলবেন। অতিরিক্ত স্পষ্টবাদিতার কারণে অনেক সময় আপনারা না ভেবে কথা বলবেন, যেটা অন্যদের মনে আঘাত দেবে। তবে অনেক সময় আপনারা এক কাজে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারেন না বা দায়িত্ব এড়িয়ে চলে যান। এই ধরনের কিছু পরিস্থিতি কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যায়। যারা যারা ধনুরাশি বা স্যাজিটেরিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, তাই আপনাদের একটা কথাই বলবো, চিন্তা না করে আপনাকে আপনার কর্মে লেগে থাকতে হবে। ভালো খারাপ মিশ্রিত কিন্তু জীবন, কখনো ভালো হবে, কখনো খারাপ হবে। যখন খারাপ হবে তখন পজিটিভ চিন্তাই করতে হবে, আবার ভালো যখন হবে তখনও পজিটিভ চিন্তা করতে হবে। গ্রোথ রেট কখনো কমবে, কখনো বাড়বে, কিন্তু এখন আপনাদের জন্য সেই সময়টা। নতুন কিছু সুযোগ, নতুন কিছু চিন্তাধারা পরিবর্তন করুন, দেখবেন ভালো ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন। আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন। কমেন্ট করেননি, কমেন্ট করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।